হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Mampi.S কুজিনস। ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে বানাও। চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্পাইসি গিলেমেটে কষা রেসিপি। চলো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি 500 গ্রাম গিলেমেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে, 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট আর একটা টমেটো কুচি। এখানে লাগছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, 2 টিস্পুন রেড চিলি পাউডার। এখানে 1/4 কাপ তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি একটি এলাচ, একটি লবঙ্গ আর সামান্য পরিমাণে দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এইবার পেঁয়াজের টুকরোগুলোকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের টুকরোগুলো পুরোপুরি লাল করে ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও ভালোভাবে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরো দিয়ে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। সমস্ত মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এরপর একটু মশলা থেকে তেল ছাড়লে এরপর দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা গিলেমেটে। এবার গিলেমেটেটাকে ভালোভাবে 15 মিনিট ধরে কষতে হবে। পনেরো মিনিট হয়ে গিয়েছে, এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে 5 থেকে 6 মিনিটের মতো একটু কষে নিতে হবে। এখানে কষা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এইবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। কিছু সময় পর ঢাকনা খুলে দেখতে হবে এখানে আমার রেসিপিটা রেডি, গিলেমেটে কষা। এরপর আমি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণে মিট মশলা। এবার মিট মশলা দিয়ে
5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তারপর এটাকে পরিবেশন করতে হবে। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সমস্ত ভিডিও সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।